ঘরের একটা কাজ করতে না করতেই অন্য হাজারটা কাজ এসে আমাকে তাড়া করে, মনে হয় যেন বলে যে কাজ কর কর কর। এত চিন্তা করি যে না, একটু অল্প সময়ের ভিতরে কাজগুলো সেরে উঠে একটু বসবো, আর কিন্তু আর কোনো উপায় নেই। সেই সকাল থেকে একটার পর একটা কাজ করেই চলেছি, তারপরও কাজ শেষ হতে চায় না, এরকম একটা ব্যাপার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ আছি। আর প্রত্যেক দিন সকালে উঠেই তো আমার একটা তাড়া থাকে, চোখ ডলতে ডলতেই আগে হচ্ছে আমাকে আসতে হয় রান্নাঘরে, কারণ তাদের জন্য নাস্তা রেডি করতে হয়। কি নাস্তা দেব না দেব সেটা আর কি রেডি করতে হয় সকালবেলা উঠেই। রাতে অনেক সময় প্রিপেয়ার করে রাখি, অনেক সময় আসলে এই যে প্রচণ্ড গরম, আসলে খাবার ভালো থাকে না। এ কারণে আপনাদের ভাইয়াও বলে যে সকাল সকাল উঠেই কিছু একটা করে দেওয়ার চেষ্টা করো, তো আমিও সেরকমই আর কি সেই মতেই কাজ করার চেষ্টা করি। আর এই তো সকাল সকাল উঠেই হচ্ছে ভাত ভেজেছিলাম, তো একটু বেশি করে ডিম দিয়ে মরিচ ছাড়াই ভাত ভেজেছিলাম। তো আপনাদের ভাইয়েকেও দিয়ে দিয়েছি আর জিসানকেও দিয়ে দিয়েছি। মানে ভাত ভাজা শুধু ওই যে পেঁয়াজ একটু হলুদ লবণ দিয়ে করলেই হয়, মরিচ না দিলেও তার কোনো সমস্যা হয় না আর কি। মরিচ ছাড়া হলে আরও বেশি ভালো হয়, এরকম একটা ব্যাপার। তো এদিক থেকে কিছুটা এক্সট্রা ভাত ছিল, তো আমি চিন্তা করলাম যে হাঁড়িটাও একবারে পরিষ্কার করে নেব। তো সেই ভাতটা আমি আবার একটা বক্সের ভিতরে ভরে ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে আবার যদি বক্সে ছাড়া এমনি মানে ডিশের ভিতরে রাখি, তাহলে দেখা যায় ভাতগুলো না একদম চাল চাল হয়ে থাকে, তারপরে আর কেউ সেই ভাত খেতে চায় না। তো এই কারণে বক্সের ভিতর ভরে দিলে আর কি অতটা ঠান্ডাও লাগে না, আর ভাতগুলো চাল হয়ে যায় না। তো এই কারণে আর কি বক্সের ভিতরে ভরে বাসি ভাতটা ফ্রিজের ভিতরে রেখে দিলাম। গরম ভাত রান্না করব, তার সাথে একটু মিক্স করে দিলেই খাওয়া হয়ে যাবে। আর প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও কিন্তু আমি ওই যে একদম সকাল থেকে আপনাদের সাথে শুরু করেছি। তো এই যে কিছু কাজ করার পরে মানে আপনাদের ভাইয়ার খাবার টাবার রেডি করে দেওয়ার পরে আয়াতকে একটু ফর্মুলা মিল্ক গুলে খাইয়ে দিয়ে এসেছি। এরপরে এই তো আমি হচ্ছে এদিক থেকে এসেছি হচ্ছে এই যে গতকাল রাতে যে থালাবাটিগুলো ধুয়ে ঝরা দিতে রেখেছিলাম আর কি এই র্যাকটার ভিতরে, সেগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি। তারপরে আর কি জায়গায় যদি রেখে দিই, তাহলে এই যে বেসিনে আরও কিছু থালাবাটি আর কি সকালবেলা যেগুলো হলো। তো এদিক থেকে জিসান আবার একটু কেক খেতে চেয়েছিল, তো ওকে আবার ফ্রিজ থেকে একটু কেকও বের করে দিয়েছিলাম। তো এই যে সেই বাটিগুলো রয়েছে। তারপরে আবার হয়েছে কি, গতকালকে বিকালবেলা আপনাদের ভাইয়াকে একটু কেক দিয়েছিলাম, তো কিছুটা কেক সে খেয়েছিল, আর কিছুটা কেক এভাবে বাটির ভিতরই এভাবে করে রেখে দিয়েছিল। বক্সের ভিতর রাখলে না ভালো থাকে, আর এভাবে যদি বাটির ভিতর রেখে দেয় তাহলে কেকটা অনেকটা ড্রাই হয়ে যায়, পরবর্তীতে খেতে আর ভালো লাগে না। তো এই কারণে আমি করলাম কি, সেই যে ওই যে কেকটা ছিল সেটা আবার ফেলে দিয়েছি আর কি, যেহেতু ওইটা ড্রাই হয়ে গিয়েছে আর কেউ খাবে না। তো এই কারণে ফেলে দিয়ে এই যে দেখেন কিছু বাটি টাটি জমা হয়েছিল, আর ওই যে যেটার ভিতরে ভাত ছিল যে বোলটার ভিতরে, সেটা ভাতও তো ওই যে বক্সের ভিতরে নিয়ে নিলাম। তো সেটাও আমি একটু আর কি পরিষ্কার করে নিচ্ছি। মানে ওই যে অল্প থাকতে থাকতে ধুয়ে নিলে না এই যে সিঙ্কটার ভিতরে বেশি একটা ফুল হয়ে যায় না, মানে থালাবাটি দিয়ে আর কাজ করেও শান্তি পাওয়া যায়। সিঙ্ক যদি দেখি যে ফুল, তাহলে আসলে কাজে হাত দিতেও আমার ভয় করে মাঝে মাঝে। এই কারণে অল্পের ভিতরে অল্প থাকতে থাকতে আমি জিনিসগুলো ক্লিন আপ করে রাখি। ওই দেখা যায় দুই একটা থালাবাটি হলে সেটা সাথেরটার সাথে ধুয়ে রাখলে কিন্তু আর সমস্যা হয় না। আর যদি জমিয়ে রাখি তাহলে দেখা যায় যে অনেক থালাবাটি আর কি জমে থাকবে, তখন একদম বিরক্ত লাগে আমার ধুইতে। কার কেমন লাগে জানি না, তবে আমার এরকমটাই হয় আর কি, তখন আমার মাথার ভিতরে যেন ঘুরলি উঠে যায়। তো ওদিক থেকে আশিবাসি যত যা কাজ ছিল সেগুলো সব করে আমি একটু পানি খেয়েছি আর কি। তো পানি খেয়ে এখন আসলাম হচ্ছে গাছগুলোনে পানি দিব। তো এদিক থেকে এই পাপোশটা আবার গতকালকে করে আমি ধুয়ে দিয়েছিলাম, তো সেটা আবার ওই যে বাইরে মেলে দিয়েছিলাম না, তো যেই পরিমাণে রোদ ওঠে একদম শুকিয়ে করকরা হয়ে গিয়েছে। এটা হচ্ছে এই যে মেইন দরজার সামনেই আর কি থাকে, তো সেটা আবার জায়গায় রেখে দিলাম। এরপরে এই যে গাছগুলোকেও তো একটু আহার দিতে হবে, তো এই কারণেই চলে এসেছে হচ্ছে গাছগুলোনে পানি দিতে। জানেন তো এই যে এই সামনের মরিচ গাছগুলো না দেখেছিলাম আর কি কেমন যেন হয়ে যাচ্ছিল, ডালপালা মরে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো দেখলাম যে আবার মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আর কি একদম তরতাজা হয়ে উঠেছে, দেখে তো মন প্রাণ সব শান্তি হয়ে গিয়েছে। আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই। আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অথবা পরবর্তীতে দেখা শুরু করবেন বা ক্লিক করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক কিন্তু আমার পরবর্তীতে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ যোগায়। আর এই তো এদিক থেকে এখন হচ্ছে আমি গাছগুলো নিয়ে খুব সুন্দরভাবে পানি দিয়ে নিচ্ছি। মানে প্রচুর পরিমাণের গাছ, এগুলো নিয়ে পানি দিতে গেলে প্রায় 1-1.5 ঘন্টা মানে আধা ঘন্টার মতো তো সময় হাতে নিয়ে তারপরে দিতে হয়। কারণ এই যে
চা রেডি করে দিচ্ছি। আমি হচ্ছে চা খাবো আর বিস্কুট খাবো, যেহেতু রুটি বানাইনি। আর পাউরুটি আছে, তবে পাউরুটি এখন আমার খেতে ইচ্ছে করতেছে না। আর আয়াত তো একটু আগেই ঘুম থেকে উঠলো, তবে আয়াত এখনও কিছু খায়নি। ওই একটু ফর্মুলা মিল্ক খেয়েছিল আর কি, তো ওকেও একটু খাওয়া দাওয়া করিয়ে দেবো। চলেন আমি তাহলে আগে চাটা খেয়ে নিই। আর এই তো এদিক থেকে এখন ফুয়ে ফুয়ে চা খাচ্ছি। আর ওই যে আমার আয়াত পাখি কিন্তু আমার পাশেই বসে আছে। আজকে চাটা ওই যে গুঁড়া দুধ দিয়ে করেছিলাম। গুঁড়া দুধ দিয়ে চাটা ইদানিং কেন যেন আমার খেতে একটুও ভালো লাগে না। আমার মনে হয় আমার লিকারটা দেয়া কম হয়ে গেছে, এই কারণে কেমন যেন একটু পানসে পানসে লাগে আর কি। তো সে যাই হোক, এখন বানিয়ে ফেলেছি। আর চা নষ্ট করতে আমি একদমই পছন্দ করি না। আমার এত প্রিয় একটা জিনিস, সেটা নষ্ট করবো এটা তো আমি ভাবতেই পারি না। আর এই তো এখন হচ্ছে বসে বসে চা খাচ্ছি। ওদিক থেকে আয়াতকে এখনো খাবারটা খাওয়াইনি, তো আমি মোটামুটি চাটা খেয়ে আয়াতকে খাবার খাইয়ে দিব। আর এরপর এই তো এখন চলে এসেছি হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করব। আজকে দুপুরে একদম মজাদার মজাদার রান্না বান্না করব। আর এইসব খাবার দাবার হলে চালও একটু বেশি লাগে আমার বাসায়, মানে সবাই এত বেশি পছন্দ করে যে চাল একটু বেশি লেগে যায়। সেদিন কারা করে আমার দেখা যায় যে কয় পট চাল রান্না করি তার থেকে একটু আধা পট চাল আমার বেশি দিতে হয়। এদিক থেকে চালটা আগে ধুয়ে বসিয়ে দিই, রাইস কুকারে উঠিয়ে দিব, একদম চটজলদি হয়ে যাবে। আর আয়াতকে কিন্তু আমি সকালবেলা করে ওই তো একটু ডিম পোচ করে দিয়েছিলাম আর একটু ভাত দিয়েছিলাম, তো সেটা দিয়েই আয়াত আর কি খেয়ে উঠেছে। এরপর এই যে দেখতেই পাচ্ছেন আমার গাছের বেগুনগুলো মাশাআল্লাহ এত ভালো, মানে রান্না করলেও একদম মোমের মতো গলে যায়, বেশ ভালো। তবে আমার মাঝে ভুল হয়েছিল, কিছু বেগুন আমি একদম মানে বাড়তি করে তারপরে গাছ থেকে পেড়েছিলাম, মানে একদম বুড়ার মতো হয়ে গিয়েছিল আর কি। কি অবস্থা, সেগুলো মোটে সিদ্ধই হতে চাচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো এদিক থেকে বললাম না, আজকে যেসব খাবার দাবার রান্না করব, এসব খাবার দাবার রান্না করলে আমার বাসায় হয় কি একটু বেশি চাল লেগে যায়। তার কারণ একটাই, সবাই অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি তৃপ্তি সহকারে খায়। আর এই গরমের ভিতরে এইসব খাবার দাবারই একদম শ্রেয় আর কি, মানে যত হালকা পাতলার ভিতর খাবার দাবার রাখা যায়। কিন্তু তারপরও ওই যে আসলে হয় কি, এইসব খাবার দাবার বানাই ঠিকই, কিন্তু দুই বেলা না আসলে হয় না। তো রাতের জন্য দেখা যাবে আমাকে অন্য কিছু একটা প্রিপারেশন করতেই হবে। তো রাতেরটা না হয় রাতেই দেখবো, এখন বিকালে তো একটু তৃপ্তি করে খাই, মানে দুপুরে। তো এদিক থেকে এই যে রাইস কুকারে তো আমি হচ্ছে ভাত উঠিয়ে দিয়েছি, তো চিন্তা করলাম যে এটার ভিতরে আমি হচ্ছে বেগুনও দিয়ে দিই আর এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, হয়ে যাবে। তবে আসলে আমার রাইস কুকারটা তো খুব বেশি আর কি বড় না, তো মানে ওই মিডিয়াম সাইজের আর কি, তো এই কারণে না একটু বেশি হয়ে গিয়েছিল। কি আর করা যাবে, এখন যেহেতু দিয়ে দিয়েছি আল্লাহ আল্লাহ করছি, মানে কোনো রকম ভাবে হলে হয়। তো এই তো এদিক থেকে উচ্ছে ভাতে দেব। তো উচ্ছে ভাতে কে কে খেতে পছন্দ করেন বলেন তো? আমি তো অনেক বেশি পছন্দ করি। তবে উচ্ছে ভাতেটা সবসময় না ওই যে আমার আলু দিয়ে খাওয়া হয়েছে, মানে আলু আর উচ্ছে একসাথে মেখে তারপরে খেয়েছি সরিষার তেল দিয়ে। তবে বেগুন দিয়ে কখনো খাইনি, আর একটু মাঝে মাঝে নতুনত্ব ট্রাই করতেও ভালো লাগে। তো এই কারণে আজকে হচ্ছে মানে বেগুন দিয়ে খাবো, তো দেখবো যে কেমন মজা লাগে। খাবার জিনিস যেহেতু আশা করা যায় মজাই হবে, তারপরে দেখা যাক কেমন হয়। তো প্লিজ আপনাদের সবাইকে আমি একটা কথা স্মরণ করে দিই, সবার জীবনযাত্রা অন্যরকম, আর সবার হচ্ছে চলাফেরা অন্যরকম, খাবার দাবার রুটিনও অন্যরকম হয়। কারোটার সাথে কারোটা মিলবে না, আবার অনেক সময় কারোটার সাথে কারোটা মিলে যায়। তো যে যেরকম খেতে পছন্দ করে, খাবার জিনিস নিয়ে কখনোই কিন্তু আমার মনে হয় নাক সেটকানো বা কোনো কিছুই করা উচিত না, কারণ এগুলো সবই আল্লাহর দেয়া নিয়ামত একটা আমাদের কাছে। সেই সকালবেলায় উঠেছি, তারপর থেকে কিন্তু একটার পর একটা কাজ করেই যাচ্ছি, এতে কিন্তু কোনো মানে বিশ্রাম নেই। ওদিক থেকে হাতে মাখিয়ে ডাল বসিয়ে দিলাম, তো ডালটা হতে থাক। এদিক থেকে আমি চিন্তা করলাম যে ঘর তো সকালবেলায় ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ঘরটা আমি মুছে ফেলি, কারণ দেখা যাবে ওদিক থেকে রান্নাটাও হয়ে যাবে আর এদিক থেকে আমি ঘরটাও মুছে উঠতে পারবো। আয়াত কিন্তু সহজা কি আছে, আয়াত হচ্ছে টিভি দেখতেছে। তো চিন্তা করলাম ও যেহেতু টিভি দেখতেছে, তারপর আবার মাঝে মাঝে একটু খেলাও করতেছে ওই যে ওর ডগ নিয়ে আর কি। তো চিন্তা করলাম যে ও যেহেতু এই কাজগুলো করতেছে, তো এদিক থেকে আমি হচ্ছে ঘরটাও মুছে ফেলি। আর যেহেতু সোফাতে বসেই করতেছে, মানে চেয়ারে বসে আর কি, তো সে কারণেই আর কি আমি এদিক থেকে ঘরগুলো মুছে ফেললাম। আর এই যে এখন দেখেন, এই যে হচ্ছে দুপুরে রান্না বান্না। তো আজকে দুপুরে এই তো বেগুন আর উচ্ছে ভর্তা করেছিলাম, ভাতে দিয়েছিলাম আর কি, আর সরিষার তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে মেখেছি, লাল লাল করে আলু ভর্তা দিয়েছি। আর ওই যে মরিচ পেঁয়াজ একটু মেখে রেখেছি আর কি, আপনাদের ভাই আবার এভাবে খেতে বেশি পছন্দ করে। আর ওই যে একদম
ডাল করেছি, একটু ঘন করেই করেছি ডালটা আজকে। গুড ইভিনিং সবাইকে। এখন কিন্তু বিকালবেলা করে, তো চিন্তা করলাম একটু ফল কেটে নিই, একটু ফল খাবো, তাহলে আর ঠান্ডা ঠান্ডা ফল খেলে একদম বেশ ভালো লাগবে। আর জিসানকেও জিজ্ঞেস করলাম যে খাবে কিনা, তো ও বললো যে খাবে। বাঙ্গিটা আবার জিসানও বেশ ভালো খায়, আর আয়াতকেও দেখি আর কি খায় মাশাল্লাহ। তো এদিক থেকে আমিও একটু নিয়ে নিলাম, মিষ্টিই ছিল আর কি, সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। তো বিকালবেলাও রান্না বান্না করতে হবে, আর বিকালে ওদিক থেকে এই তো মাছ কেটে টেটে একদম রেখে দিয়েছি, এখন হচ্ছে চড়িয়ে দেব। আর বেশি কিছু শেয়ার করতে গেলে আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এগুলো না হয় পরের দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব যে বিকালবেলা কি রান্না করেছিলাম না করেছিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা সবাই খুব 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 বেশি ভালো থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়াতে যদি আমরা থাকি তাহলে আমার বেশ ভালো লাগবে। আর আমার দোয়াতেও আমি আল্লাহর কাছে চাই সবাই যেন ভালো সুস্থ আর সুন্দরভাবে থাকতে পারে আর কি। এই তো এখন হচ্ছে মাছগুলো ধুয়ে নিচ্ছি, আর ওদিক থেকে আমার আয়াত আমার পিছনে এসে হচ্ছে কোলে ওঠার বায়না করছিল। মাছগুলো ধুয়ে বিকালে রান্নাটাও চড়িয়ে দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।